হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 3 এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের একটি প্রচলিত গল্প হলো দেয়ালে ছবি। গল্পটি পাঠ করা হলো। হাতে কলমে বিভাগের যত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে দাও, যাতে সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম। চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেই কালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সবসময় বনে বনে ঘুরত। তার ছিল না কোনো ভয় ডর। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর, ধনুক, গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়েও তার বিছানার পাশে থাকত তীর, ধনুক, গুলতি। সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলো। দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়। খুব ভাব দুজনের। একদিন শিকারী বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। আহ, কি আরাম! শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে তীর, ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে। বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারী বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতে পারতেন। বাঘ বলল, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা? শিকারী বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো। একের দাগের প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও। একের এক, দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ?
উত্তরে হবে দেয়ালে আঁকা ছবি আমি বাড়িতে বিভিন্ন প্রদর্শনীতে দেখেছি। 1-2 অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? উত্তর হবে অনেক দিন আগে মানুষ বন জঙ্গলে পাহাড়ের গুহায় বাস করত। 1-3 তখন তাদের জীবন কিভাবে কাটতো? উত্তরে হবে তখন তাদের শিকার করে ফলমূল খেয়ে দিন কাটত। 2-এর দাগের প্রশ্নটি এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথমটা হবে সবসময়, তারপরেরটা হবে অনেক দিন, তারপরেরটা হবে দেয়াল, এরপরে অন্য রকম এবং শেষেরটা হবে ছিমছাম। 3-এর দাগের প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। 3-1 সে ছিল বড়, এখানে হবে সুখের দিন। 3-2 এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো, উত্তর হবে বাঘের। 3-3 বাঘ বলল এ আর এমন কি, এখানে উত্তর হবে এমন। 3-4 বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, এখানে ঠাকুরদা হবে উত্তর। 3-5 আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন, এখানে উত্তর হবে বাবা। 4-এর দাগের প্রশ্নটি ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলো আবার লেখো। 4-1 দেয়ালের ছবিটি এঁকেছিল, এখানে উত্তরে হবে শিকারীর বাবা। 4-2 অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল, উত্তরে হবে ঘন বন। 4-3 বনের পশু পাখিরা শিকারীকে, এখানে উত্তরে লিখবে ভয় পেত। 4-4 গল্পের বাঘটি ভালো, উত্তরে লিখবে কথা বলতো। 4-5 শিকারী বাঘকে খেতে দিয়েছিল, উত্তর হবে ঠান্ডা জল। 5-এর দাগে প্রশ্নটি বর্ণ বিশ্লেষণ করো। অনেকক্ষণ অ যোগ ন যোগ এ যোগ ক যোগ অ যোগ ক যোগ উন্তস্ত জ যোগ দন্তান্ন। তারপরেরটা পরিষ্কার প যোগ অ যোগ বয়শূন্য র যোগ রস্যই যোগ মূর্ধন্য ষ যোগ ক যোগ আ যোগ বয়শূন্য র। কথাবার্তা ক যোগ অ যোগ থ যোগ আ যোগ ব যোগ আ যোগ বয়শূন্য র যোগ ত যোগ আ। অন্যরকম অ যোগ দন্তান্ন যোগ উন্তস্ত জ যোগ র যোগ অ যোগ ক যোগ অ যোগ ম। নেকড়ে ন যোগ এ যোগ ক যোগ ডয়শূন্য র যোগ এ। 6 থেকে প্রশ্নটি অর্থ লেখো। আধার, আধার হবে অন্ধকার, আপত্তি হবে অসম্মতি, দাওয়া মানে বারান্দা, লোটা মানে ঘটি, ডাগর মানে বড়। সমার্থক শব্দ লেখো। প্রত্যেকটার একই ধরনের মানেগুলো লিখতে হবে। বিশাল, বিশালে হতে পারে বৃহৎ, তারপরে প্রকাণ্ড, বিরাট। বাঘ হবে ব্যাঘ্র, শার্দুল, শের। মজা হবে আনন্দ, আমোদ, সুখ। তারপর ছবি হবে চিত্র, নকশা, অঙ্কন। বাবা হবে পিতা, জনক, বাপ। জল হবে নীর, সলিল, বাড়ি। আর বন্ধু হবে মিত্র, সখা, সুহৃদ। 8 দাগে প্রশ্নটি বিপরীতার্থক শব্দ লেখো। অনেক হবে কম, অনেকের বিপরীত হলো কম। দিনের বিপরীত রাত্রি, ঘনর বিপরীত পাতলা, সুখের বিপরীত দুঃখ, ঠান্ডার বিপরীত গরম। 9 দাগের প্রশ্নটি গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরও দুটো জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। উত্তরে লিখবে একটা হলো চেটে চেটে আর একটা হলো বড় বড়। 10 দাগের প্রশ্নটি শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও।
তো এখানে আছে শব্দ দুটো করে দেওয়া আছে, উচ্চারণ একই রকম কিন্তু বানান আলাদা এবং মানেও আলাদা। তোমাদের কোনটার কি মানে হবে সেটা লিখতে হবে। যেমন গয় চন্দ্রবিন্দু আকার গা মানে হলো গ্রাম, আর গয়াকার হলো গা মানে শরীর। তেমনি তয় রশ্মি আর বয়শূন্য র মানে হলো বান, আর তয় দীর্ঘী আর বয়শূন্য র মানে নদীর কূল। বয়শূন্য রস্যিকার হলো বাড়ি, বাড়ি মানে জল, আর একটা বয়াকার ডয়শূন্য রশ্মি মানে বাড়ি মানে বাসা। জীব, একটা জীব হলো বর্গীয় জয় রশ্মি আর ভ, জীব মানে হলো জিহ্বা, আর বর্গীয় জয় দীর্ঘিকার আর ব হলো জীব মানে হলো পশু। হতো হ তয় ওকার, হতো মানে হয়, আর হত হ ত, হত মানে বধ। 11 দাগের প্রশ্নটি, চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চোখ একটা হবে অঙ্গ হিসাবে, শরীরের একটি ইন্দ্রিয় হলো চোখ। আরেকটা চোখ মানে হলো নজর অর্থে, অন্যের সম্পত্তিতে চোখ দিও না। আবার চোখ হবে অন্ধ অর্থে, এমনভাবে চলছো যেন চোখের মাথা খেয়েছো। আর একটা চোখ মানে সতর্কতা অর্থে, মেয়েটিকে চোখে চোখে রেখো। আর একটা চোখ মানে দৃষ্টি অর্থে, আমি চোখ খুলে তাকালাম। 12 দাগের প্রশ্নটি, বাক্য রচনা করো। চাষ, চাষিরা জমিতে চাষ করে ফসল ফলায়। মেঝে, বাঘটি ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ল। আঁকা, দেয়ালে আঁকা ছবিটা খুব সুন্দর। বিরাট, আমাদের বাড়ির পাশে একটি বিরাট মাঠ আছে। আর দেওয়াল, আমাদের স্কুলের দেওয়াল পত্রিকাতে আমি গল্প লিখি। 13 দাগের প্রশ্নটি, বাক্য বাড়াও। 13 এক, শিকারি জল এনে দিল। কোথা থেকে, কেমন জল? উত্তরে লিখবে, শিকারি লোটা করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। 13 দুই, দুজনে রওনা দিল। কোথায়? দুজনে রওনা দিল বনের পথে। 13 তিন, সকালে বেরিয়ে যায়। কোথা থেকে বেরিয়ে যায়? উত্তর হলো, সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। 13 চার, বাঘ হাসলো। কেমন করে হাসলো? বাঘ গোফের ফাঁকে মুচকি হাসলো। 13 পাঁচ, দুজনেই বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু? দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। 14 দাগের প্রশ্নটি, গল্পের ঘটনাগুলো ক্রমানুসারে সাজিয়ে লেখো। 14 এক, কি হবে এখানে? উল্টো পাল্টা করে দেওয়া আছে, তোমাকে ঠিকঠাকভাবে কোনটা আগে ঘটেছে সেটা লিখতে হবে। তো প্রথমে আমি 1 2 3 4 করে যেগুলো সিরিয়ালি হয়েছে ঘটনা সেগুলোই লিখে দিয়েছি। 14 এক, বাঘ বলল, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? 14 দুই, বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। 14 তিন, বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। 14 চার, শিকারি খুব মজা পেয়েছে। আর 14 পাঁচ, বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? 15 দাগের প্রশ্নটি, সংক্ষেপে উত্তর দাও। 15 এক, গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটতো? উত্তরে লিখবে, গল্পের শিকারিটি সারাদিন তীর ধনুক গুলতি নিয়ে বনে বনে ঘুরে দিন কাটাতো, পাখি শিকার করত, বনের ফলমূল খেত। 15 দুই, বনের শিকারির প্রিয় বন্ধুটিকে? উত্তরে লিখবে, বনের শিকারির প্রিয় বন্ধুটি হলো একটি বাঘ। তাকে সে একদিন কি প্রস্তাব দিল? সে বাঘকে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। 15 তিন, উত্তরে তার বন্ধু তাকে কি বলল? উত্তরে বাঘ বলেছিল যে বন্ধুর বাড়িতে যেতে তার কোনো আপত্তি নেই। 15 চার, গল্পের শিকারির বাড়িটি কোথায়? উত্তরে হবে, গল্পের শিকারিটির বাড়ি ছিল বনের ধার ঘেঁষে এক গায়ে। 15 পাঁচ, তার ঘর বাড়ির চেহারা কেমন? উত্তরে লিখবে, তার ঘরটি ছিল ছিমছাম পরিষ্কার সুন্দর। 15 ছয়, শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? উত্তরে হবে, শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে বাঘকে খেতে দিয়েছিল। 15 সাত, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখল? উত্তর হবে, বাঘ দেখল যে দেয়ালে একটি হাতে আঁকা ছবি, সেখানে একজন মানুষ শিকারী হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মাটিতে শুয়ে আছে একটি বাঘ। 15 আট,
শিকারীর মজা পাওয়ার কারণ কি? উত্তরে হবে বাঘটি যেভাবে ছবিটার দিকে তাকিয়ে আছে তা দেখে শিকারীর খুব মজা হলো। তার মনে হলো যেন বিরাট কোনো কাজ করে ফেলেছে, বাঘকেই বাঘ শিকারের ছবি দেখানো হচ্ছে। এই ব্যাপারটা খুব মজার। 15 নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল? উত্তরে হবে শিকারী বলেছিল যে তার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন, বাঘ, নেকড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না। 15-10 সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? বাঘের আগ্রহ না দেখানোর কারণ তার মনে হয়েছিল যে কোনো বাঘকে হত্যা করে তার ছবি তোলার মধ্যে তেমন কোনো বীরত্ব নেই। 15-11 বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? বাঘ আঁকা ছবিটির দিকে তাকিয়ে শিকারীকে জিজ্ঞাসা করেছিল যে সেটা কোনো মানুষের হাতে আঁকা কিনা। প্রশ্নটা শুনে শিকারী অবাক হয়ে গিয়েছিল। 15-12 দেয়ালের ছবিটির বিষয় কি ছিল? দেয়ালের ছবিটির বিষয় ছিল যে একজন মানুষ শিকারী তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের তলায় একটা বাঘ শুয়ে আছে। ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো? ছবিটা অন্যরকম হতো, কারণ একটি বাঘ কিছুতেই মানুষের পায়ের তলায় শুয়ে থাকতো না, সে শিকারীকে আক্রমণ করত। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।